আমার তো মেয়ের সদর হাসপাতাল যে ফোন দিয়েছে যে আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়ছে, তাড়াতাড়ি আসুন। বরিশালে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রী কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এ নিয়ে হইচই পড়ে গেছে পুরো শিক্ষাঙ্গনে। রোববার সকালে নগরীর অমৃতলাল দে মহাবিদ্যালয়ে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শুরুর 15 মিনিট আগে কেন্দ্রে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। তিনি সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। অমৃতলাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জানান, ওই পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর পাশাপাশি পরিবারকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক দেখলে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সকালে আমি ঘুমানো ছিলাম, ও পরীক্ষা দিতে আসছে। ও ভালোভাবেই পরীক্ষার হলে আসছে এবং পরীক্ষার হল থেকে আমাদের ফোন দেওয়া হয়েছে যে এরকম অসুস্থ হয়ে পড়ছে। তারপর আমরা সদর হাসপাতাল যাই, সদর হাসপাতাল থেকে এখানে শের-ই-বাংলা আসি। আসার পর ওয়াশ করার পর এখন তো বেরিয়ে আছে, কিন্তু মূলত কি কারণে করছে আমরা কিছুই জানি না। তার মধ্যে প্রশ্ন আরো কঠিন করতেছে। একটা নির্দিষ্ট গ্যাপের মধ্যে যেরকম প্রশ্ন থাকা উচিত সেরকম প্রশ্ন করতেছে না, যার কারণে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি যে কি করব কি করব না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রোগীর স্বজনরা জানান, এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে A+ পেয়ে উত্তীর্ণ হওয়া মেয়ে কী কারণে আত্মহত্যার চেষ্টা করেছে সে বিষয়টি নিয়ে হতবাক তারা। সে অসুস্থ হয়ে পড়ছে, এরপর আমরা তাকে হসপিটালে পাঠাই দিচ্ছি। এইটা আমাদের কলেজে এরকম বহুদিন মানুষ ছিল, ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে, নানা কারণ পরে খেয়ে আসে না, আমরা সাথে সাথে হসপিটালে পাঠাই। ওই রেগুলার ডিউটি হিসেবে শিক্ষক হিসাবে এবং আমার সন্তান হিসেবে আমি তাকে মেডিকেলে পাঠাচ্ছি। আমি এইটুকুই জানি, এর বেশি কিছু জানি। কীটনাশক জাতীয় কোনো প্রয়োজন পান করেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হলেও আগামী 72 ঘন্টায় রোগীকে অবজারভেশনে রেখেছেন তারা। আসলে এই রোগীর ক্ষেত্রে আপনার যেটা হয় যে উইদিন 7 ডেজ একটা কমপ্লিকেশন, 7 ডেজ দুই ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে। একটা অ্যাকিউট কমপ্লিকেশন, এরপরে ইন্টারমিডিয়েট সিমটম। আর রোগী সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পরে ওই 1 মাসের মধ্যেও আবার কমপ্লিকেশন দেখা দিতে পারে, 1 মাস পরে গিয়ে, ঠিক আছে, যেটা আমরা লেট সিমটম বলি আর কি। গত 3 মাসে বরিশালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত 6 জন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।